अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধরো চোর এসেছে, দাঁড়া। আরে হে বজরং বলি, এটা মানুষ না স্টান্টম্যান? একে তো আমি ধরেই ছাড়বো। রাজ, হ্যাঁ বাবা। কি হয়েছে? আর জিজ্ঞেস করো না বাবা, জানি না ওটা কে ছিল। ওটা একটা লোক ছিল নাকি স্টান্টম্যান ছিল, আমি কিছু বুঝতেই পারলাম না। এইভাবে পালাচ্ছিল, তারপরে ওপর থেকে কোথায় পালিয়ে গেল কে জানে। হ্যাঁ, ওখান থেকে। ও কি চলে গেছে? আরে আমি তো ভাবলাম ধরবো। না না না, চল চল চল, আয়। এই সময় ফোন করার আবার কি কারণ? আনন্দ, এটা কোনো সময় হলো ফোন আসার? বন্ধ করো না। আবার ও চাই সেটা কি? আমরা আমাদের টাকা কবে পাবো? আমরা আর অপেক্ষা করতে পারছি না। যদি তাড়াতাড়ি না পাই সব গোপনীয়তা ফাঁস করে দেব। আর এটা হুমকি নয়, এটা সাবধান করা। এ কি? আমার শরীর কোথায়? যদি আমার শরীর কোনো ভুল লোকের হাতে চলে যায়, আরো নষ্ট করে দেয়, তাহলে সারা জীবন আমি একটা ছায়া হয়ে ঘুরে বেড়াবো। না, এটা হতে পারে না। আমি এখন কি করব? বেচারি মেয়েটা, কত অল্প বয়স, কত সুন্দর ভোলা ভালা চেহারা। আরে কে জানতো যে এটাই ওর জীবনের শেষ দিন হবে। ভগবানেরও কি আশ্চর্য লীলা। আরে আমি তো তোমাকে জানিই না, চিনিই না, কখনো দেখিইনি। আর আজকে যখন তোমাকে দেখলাম তখন তুমি মৃত। ভগবানই শুধু জানেন যে এই সম্পর্কটাকে কি বলা যাবে, কিন্তু মানবিকতার সম্পর্ক তো একটা আছে। সেই জন্য আমি তোমার শেষকৃত্য সম্পন্ন করব বোন, যাতে তোমার এই অতৃপ্ত আত্মা, যেটা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ঘুরে বেড়াচ্ছে, সেটাও শান্তি পেয়ে যাবে। আজ খুবই ক্লান্ত হয়ে গেছি। চোর বেটাকে তো আমি আজ ছাড়বই না। আজ আমি তোকে ছাড়বই না। তখন খুব দৌড়চ্ছিলি তাই না? আজ কথাটা শোন, ছাড় আমাকে। আরে ছোট মালিক, আরে ভুল হয়ে গেছে, ভুল আরে হয়ে আমার গেছে। উপর থেকে সরে এবার। হ্যাঁ সরছি। হ্যাঁ আসুন। আরে আমি লাইট জ্বালাই। আরে ছোট মালিক, ভুল হয়ে গেছে আমার। ওখানে একটা চোরের ছায়া দেখেছিলাম, সত্যি বলছি আমি। কোন ভুল চোরের হয়ে কথা গেছে আমার। বলছিস? খেয়ে আছিস নাকি কিছু? না কিছু খাইনি আমি, সত্যি বলছি আমি। বজরং বলির দিব্যি, ওই চোরের ছায়াটা, মানে আমি। চিল ইটস ওকে। আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? হ্যাঁ। আপনি দেখুন আপনি কতটা হাঁপিয়ে গেছেন। দাঁড়ান, আমি আপনাকে জল খাওয়াচ্ছি। বজরং বলি, আমার হাত থেকে কি হয়ে গেল আজ? এই নিন জল খান। একটা কথা বলুন, এই গরিবের বাড়িতে কি করতে এলেন? আরে আপনি আমাকে বলতে পারতেন, ফোন করে দিতেন, আমি চলে যেতাম। আর একটা কথা বলবো, আমি গিয়েছিলাম, আপনাকে দেখতেই পেলাম না। আচ্ছা, আজ আমি তোকে কিছু বলতে এসেছি ভাই। দেখ, না তো আমি ঠিক করে ঘুমোতে পারছি, আর না তো ঠিক করে থাকতে পারছি। আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে ভাই রাজ। তুই বল আমি কি করবো ভাই? গ্যাস। হ্যাঁ,
ছোট মালিক, আমার মনে হচ্ছে যে আপনার গ্যাসের প্রবলেম হয়েছে। আমার কোনো গ্যাসের প্রবলেম হয়নি ভাই। হ্যাঁ। হ্যাঁ, আমি তোর বৌদি নন্দিনীর কথা বলছি। বৌদি? ইয়েস। আরে আগে বলবেন তো। আচ্ছা টেল মি ওয়ান থিং, আমি যে ফুলের তোড়াটা তোকে দিয়ে পাঠিয়েছিলাম সেটা কি করলি? হ্যাঁ দিয়েছি, আর উনি আপনার জন্য একটা উপহারও পাঠিয়েছেন। রিয়েলি? এক্ষুনি দেখাচ্ছি। এইটা পাঠিয়েছে আপনার জন্য। আই লাইক ইট। নন্দিনীর সেন্স অফ হিউমার আমার ভীষণ ভালো লাগলো। আরে আমার তো খুবই ভালো লেগেছে। ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আমাকে অন্য কিছু ভাবতে হবে। ছোট মালিক, এবার আপনি একটা কাজ করুন, গিয়ে না ঘুমিয়ে পড়ুন। আসলে আমার মা বলেন যে যে যখন ঘুমিয়ে উঠি আমরা, তখন খুব ভালো ভালো আইডিয়া। আই কান্ট স্লিপ, ইটস ওকে, আমি ট্রাই করছি তবু। হ্যাঁ। বাদ দে, গুড নাইট। আপনি জিজ্ঞেস করলে আমি মাকে জিজ্ঞেস করতে পারি যে ঘুমের ওষুধ কোথায় আছে। নো থ্যাঙ্কস। ঠিক আছে ছোট মালিক, আবার দেখা হবে। গুড নাইট। প্রিয়া, তাড়াতাড়ি আমার শরীর খোঁজো, নয়তো নয়তো অনেক দেরি হয়ে যাবে। আর একটুখানি সময় দাও, একটু ধৈর্য ধরো, পৌঁছেই গেছি। আরে এটা আবার কে? এ তো নন্দিনীর শরীরটাকে পোড়ানোর চেষ্টা করছে। আমাদের খুব তাড়াতাড়ি এসব থামাতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তুমি যেই হও, ভগবান তোমার অতৃপ্ত আত্মার শান্তি দিন, আর মহাদেব পরের জন্মে তোমাকে যেন এরকম মৃত্যু না দেন। বলো হরি হরি বল। তুমি তো মরে গিয়েছিলে, বেঁচে কি করে উঠলে? কে তোমরা? এসব কি হচ্ছে? আরে বলো না তুমি কে, আর এসব কি হচ্ছে? সাপ, সাপ, ইচ্ছাধারী নাগিনী। না 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 না। প্রিয়া, এটা তুমি কি করলে? একজন নির্দোষের প্রাণ নিলে। ঠিকই তো করেছে প্রিয়া, এ আমাদের নাগ রূপে দেখে ফেলেছিল।
আর এ যদি বেঁচে থাকে তাহলে আমাদের বিপদ হতে পারে। তাহলে নাগার্জুনের খুনি আর আমাদের মধ্যে কি তফাৎ রইল? যদি মহাদেব তোমাদের কিছু বিশেষ শক্তি দিয়ে থাকেন তাহলে তার ব্যবহার তোমাদের লোকেদের ভালোর জন্য করা উচিত, এইভাবে ওদের প্রাণ কেড়ে নয়। এটা ভুল। কিন্তু নন্দিনী, যদি এ আমাদের ব্যাপারে সবাইকে সত্যি বলে দেয় তখন? আমার ওপর বিশ্বাস রাখো, এরকম কিচ্ছু হবে না। মহাদেব আছেন তো আমাদের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে আমাদের এখান থেকে বেরোতে হবে। যদি অন্য কেউ এসে যায় তাহলে আমরা আরো বড় সমস্যায় পড়ব। চলো এখান থেকে। ঠিক আছে।